শুকরিয়া আদায় করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা যা আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জবান করে উচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকারে দু জাহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে একটা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আখিরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আমরা কখনো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য রব্বি কারীমের কাছে দরখাস্ত করে নেই, প্রার্থনাও করে নেই। বিনা দরখাস্তে বিনা প্রার্থনায় সে রব্বি কারীম আপনাকে আমাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যে রব আপনাকে আমাকে এ নবীর উম্মত বানিয়েছেন, সৌভাগ্যবান উপহার আপনাকে আমাকে দিয়েছেন, সে রব আপনাকে আমাকে এমন একটি উপহারের কথাই বলছেন, এমন একটি কাজের কথাই বলছেন, যে কাজের কথা, যে উপহার আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দেন নাই। আল্লাহ তাআলা যত বিধিবিধান রয়েছে সবগুলো আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। শুধুমাত্র কেবলমাত্র একটি ইবাদত, একটি শরীয়তের বিধান যা ফরজ বান্দা আর বান্দির জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, এ মহান একটি বিধান এমন দামি যা আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজের মাধ্যমে আরশে আজিমে নেওয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটা দামি হলে পরে বন্ধু বন্ধুকে কাছে নেওয়ার পরে, পাশে পাওয়ার পরে বন্ধু উম্মতের জন্য সে রব তার বান্দা আর বান্দির জন্য শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নবীর হাতে শ্রেষ্ঠ উম্মতদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠ একটি কাজ, ইবাদত, যার নাম হলো কি? নামাজ। নামাজ এটি হলো একটি বাংলা শব্দ, তার আরবি শব্দ হলো সালাত। সালাত শব্দের বাংলা অর্থ হলো কি? নামাজ। এই সালাতের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, ক্ষমা চাওয়া, কারো গুণগান ও পবিত্রতা বর্ণনা করা, কারো দিকে মুখ করা, অগ্রসর হওয়া, নিকটবর্তী হওয়া। কোরআনের পরিভাষায় নামাজের অর্থ হচ্ছে আল্লাহর দিকে মনোযোগ দেওয়া, তার দিকে অগ্রসর হওয়া, তারই কাছে চাওয়া এবং তারই নিকটবর্তী হওয়া। শরীয়তে এর অর্থ হচ্ছে এক বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলার গুণগান করার জাতীয় রুকু ও সেজদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে রাত্রিতে উম্মতের জন্য উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ঈমান আনার পরে একজন মানুষ ঈমানদার দাবি করার পরে তার যে কাজ দ্বিতীয়ত সেটা হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আর ইসলাম ধর্মে ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে তারই মাঝে একটি শ্রেষ্ঠ স্তম্ভ হচ্ছে কি? নামাজ। আমরা জানি ইসলাম ধর্মের বুনিয়াদ স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? 5টি, যা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের বুনিয়াদ স্তম্ভ রেখেছেন 5টি: নামাজ, রোজা, হজ, কালিমা, যাকাত। এই 5টা জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন। তবে 5টা জিনিসের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সকলের জন্য সমান এই জিনিসটার নামই হলো নামাজ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাড়িতে থাকা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা সকলের জন্য যাকাত ফরজ করেন নাই। আল্লাহ তাআলা সকলের জন্য হজ ফরজ করেন নাই। যাদের নেশাব পরিমাণ অর্থে অথবা সম্পদের মালিক যারা হয়েছে তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য যাকাত ফরজ। কিন্তু নামাজ সকলের জন্যই কি? ফরজ। এতে ধনী বলি, গরিব বলি, 10 তলায় থাকে, নিচতলায় থাকে, গাছতলায় থাকে, যেখানেই থাকে, সকল বান্দাবান্দির জন্য নামাজ সমান ফরজ। এখানে কোনো ভেদাভেদ নাই। না আছে গরিব, না আছে ধনী। যার প্রমাণ মসজিদে আসলেই মিলে, ধনী গরিব সকলেই একই কাতারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে, কে ধনী আর কে গরিব, কে সাদা কে কালো, কে কোন বংশের তা দেখার কোনো সময় নাই। এখানে সবাই সমান। তার মানে আপনি আমার মালিক হলো আল্লাহ, আমরা সবাই হলাম তার একমাত্র গোলাম। সুবহানাল্লাহ। এখানে সবাই সমান, নামাজও সবার জন্য সমান। এ নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন নামাজ সম্পর্কে। এ নামাজ আমাদেরকে যদি বাঁচায়, এ নামাজ আমাদেরকে যদি কোনো উপহার দেয়, এ নামাজ যদি আমাদেরকে কোনো সফলতার দিকে নিয়ে যায়, এটা আমাদের জন্য ভালো না মন্দ? এ ভালো কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াআতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, যেসব নেক কাজ তোমরা নিজেদের কল্যাণার্থে এখানে অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে করবে, তাজিদুহু ইনদাল্লাহ, তার সবটুকুর প্রতিফল তোমরা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ আমার বান্দা আর বান্দি, তোমরা নামাজ কায়েম করো, যাকাত তোমরা আদায় করো। আর যদি তোমরা এই কাজটা করো কোথায়? দুনিয়ার জিন্দেগিতে, জীবদ্দশায় থাকা অবস্থায় এই দুনিয়ার জিন্দেগিতে করো। তোমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় যত ভালো কাজগুলো করবে, সকল জিনিসের প্রতিদান আমি আল্লাহ পুরোপুরিভাবে তোমাদেরকে পরকাল আখিরাতে জান্নাতে তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক অর্জন করা,
এটা স্থান কি? পরকাল আখিরাত, না আলামে বারজাখ কবরে, না দুনিয়াতে? দুনিয়াতে, মৃত্যুর আগে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আপনাকে আমাকে এই নেক কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকরা ৪৩ নম্বর আয়াত কারীমের মাঝে আরো বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে একত্রে তোমরা রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা একত্রে রুকু করো। তার মানে একত্রে রুকু করো রুকুকারীদের সঙ্গে। এখানে একজনের কথা বলছেন না অনেক মানুষের কথা বলছেন? তো অনেক মানুষ কি একা একা নামাজ পড়লে হয় না জামাতে পড়লে হয়? জামাতের সাথে পড়লে হয়। তাহলে জামাত কোথায় হয়? মসজিদেই 100-তে 100 কি জামাত হয়। ঘরে বাসা বাড়িতে অন্য স্থানে জামাত তেমন হয় না, তেমন মানুষও থাকে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদ যেখানেই আছে 5 ওয়াক্ত নামাজের আযানও হয়, সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাতও হয়। অতএব হে আমার বান্দা, তোমাকে বলছি তুমি নামাজ পড়ো, যাকাত আদায় করো, তবে রুকু তুমি করো কাদের সাথে? ওই যে রুকুকারীদের সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সাথে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমাদেরকে বলছে মসজিদে এসে নামাজ আদায় করতে জামাতের সাথে। আমরা কোথায় নামাজ আদায় করি? বাসা বাড়িতে পড়ি, যেখানে মন চায় সেখানে পড়ি। কিন্তু নামাজের গুরুত্ব, এর মাঝে জামাত, এর সাথে নামাজ পড়া, তার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। বাসা বাড়িতে নামাজ পড়লে 1 রাকাতের সওয়াবই দেওয়া হয়। আর আল্লাহর ঘর মসজিদ, জুমা মসজিদে এসে যখন আপনি জামাতের সাথে নামাজ পড়বেন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 রাকাতে কত রাকাত? আর বাসাতে পড়লে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। তাহলে বাসা বাড়িতে নামাজ পড়লে লাভ না মসজিদে নামাজ পড়লে লাভ? বাসাতে পড়লে লস না মসজিদে পড়লে লস? মসজিদে পড়লে লাভ, বাসা বাড়িতে পড়লে লস। কোথায় হলো 500, কোথায় হলো 1-এ 1। এমন লস কি কেউ আমরা করতে রাজি? আমাকে আপনাকে সকলকে যদি অফার দেওয়া হয়, দিঘির পাড়ে বৃষ্টির মাঝে 1 ঘন্টা যে ভিজতে পারবে তাকে আজকে 3 বস্তা চাউল দেওয়া হবে, কেউ কি আর বাকি থাকবো? থাকবো না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বলছেন, এ নামাজ যদি পড়ো, সৎকার যদি করো, তার প্রতিফল পুরোপুরিভাবে আমি আখিরাত পরজগতে জান্নাতে তোমাকে দিব। এটা কি বিশ্বাস হয় না? চাউলের বস্তা তো সরাসরি দেখা যায়, আখিরাতের পরজগৎ শান্তি, সে জান্নাত তো দেখা যায় না, অদৃশ্য। এটাই তো হলো ঈমান। এটি হলো কি? ঈমান। অদৃশ্যের প্রতি ঈমান আনা, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা, এটা কি তো বলা হয়েছে ঈমান। সব দেখে দেখে বিশ্বাস করতে হবে তা তো ঈমান না। যা দেখে আর যা দেখে না, যা আল্লাহ বলছে আছে, তা সবই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমরা কি আল্লাহকে কখনো দেখছি? না, দেখি নাই। কিন্তু আল্লাহ যে একজন আছেন, এটা সত্য না মিথ্যা? আরে সত্য না মিথ্যা? তাহলে আল্লাহকে আমরা বিশ্বাস করার জিনিস না দেখার জিনিস? একজন মানুষের মাথা ব্যথা করে, কি ব্যথা করে? মাথা ব্যথা করে। এখন তারা জিজ্ঞেস করেন তো, কিরে ব্যথা কি কালা না সাদা? এটা মিষ্টি না তিতা? তখন আপনি কি করবেন? ওটা পাগল। ব্যথা কি? ব্যথার কি আবার কোনো কালার আছে নাকি? ব্যথার কি আবার মজা আছে নাকি? তো কি ব্যথা যে হচ্ছে এটা অনুভব করার বিষয়। এটা কি? আল্লাহ, এটা দেখার বিষয় নয়। আল্লাহ একজন আছেন, এটা সত্য বিশ্বাস করার বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন তো বিশ্বাস করতে হবে। এজন্য সে আল্লাহর কথাগুলো আমাদের পরিপূর্ণ বিশ্বাস করা দরকার। যদি বিশ্বাস করি তাহলে আমরা সফল, আর যদি আমরা অবিশ্বাস করি আমরা ধ্বংস।
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এ দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা ক্ষতিগ্রস্ত। আর যদি আমরা মানি উলাইকা হুমুল মুফলিহুন, আমরাই সফল হয়ে যাব, আমরাই বিজয়ী হয়ে যাব, আপনি আল্লাহর সেই সৃজিত জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতে কারীমার মাঝে আরো বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলেন, আকিমুস সালাত, তারা নামাজ কি করবে? কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত তারা আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের তারা নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর এ সব বিষয়ের চূড়ান্ত পরিণতি আমি আল্লাহর হাতে। এখানে একটু বোঝার বিষয় আছে। আল্লাহ তাআলা বলছেন, তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে, এক নম্বর শর্ত হচ্ছে সে সরকার, সেই মন্ত্রী, সে এমপি, সে চেয়ারম্যান মেম্বার, মসজিদ কমিটির সহকারে, আমাদের বাসা বাড়িতে ফ্যামিলির সদস্য যিনি নেতা, সকলের জন্য এক নম্বর ফরজ কাজ হলো এই রাষ্ট্রে, এই জেলাতে, এই থানাতে, এই গ্রামে গঞ্জে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেকটা বাসা বাড়িতে, প্রত্যেকটা নেতা নেত্রীর প্রথম দায়িত্ব হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে এই ক্ষমতা দিব তাদের এক নম্বর কাজ হলো, আমি আল্লাহর এই জমিনে, আমি আল্লাহর দেওয়া এই ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম সে আমার জমিনে আমার এক নম্বর বিধান ফরজ নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আতুজ যাকাত, যাকাত আদায়ের পদ্ধতি চালু করবে। এটাকে অনেক গুরুত্ব দিবে, তার কারণ তার মাঝে রাষ্ট্রের অনেক উপকার আছে। এ রাষ্ট্রে যে মানুষগুলো বসবাস করে সকল জনগণের অর্থনৈতিক অবস্থা কিন্তু এক ধরনের না। গরিব আছে, মধ্যবিত্ত আছে, এই মানুষগুলো অসহায় যখন হবে, তাদের সাহায্য সহযোগিতার জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ যারা আছেন তারা কোথা থেকে এত অর্থ পাবে? যখন রাষ্ট্রগতভাবে এই যাকাতের একটা বিধান সুন্দর চালু করে দিবে, যারা ধনী আছে তাদের অর্থ সম্পদ থেকে সে অর্থটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। সরকার খুঁজে খুঁজে গরিব মানুষদের হাতে হাতে তাদের হক পৌঁছিয়ে দিবে। তাহলেই তো এই দেশ থেকে দারিদ্র মোচন হয়ে যাবে। আজকে কাদের কাছে আমরা জমা দিচ্ছি? দেশের টাকা দেশেই থাকে না। যেই দেশের ব্যাংকের রিজার্ভ থাকে না, ওই দেশের আবার রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা কি হবে? এই জন্য আমাদের আজকে এই দেশের অবনতি, আমাদের অবনতি, আমাদের অর্থগত অবস্থার অবনতি একমাত্র কারণ হচ্ছে আল্লাহর এই বিধানগুলোর ক্ষমতায় আসার পরে কায়েম না করার কারণে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ করবে। আমি যদি সৎ হইতাম তাহলে না সৎ কাজের কথা বলতাম। আমি নিজেই তো অসৎ, আমি সৎ কথা কীভাবে বলতে পারি? আপনি যদি বিড়ি খান, আপনার সন্তানকে যদি বলেন এই বেটা বিড়ি বন্ধ কর, সন্তানে কিন্তু তুমি এটা কি দাঁড়ানো কইব নি? তখন আপনার ইজ্জত আছে না গেছে? আপনি যদি নিজে ডাইল খান, সন্তানটা যদি ঘরে যায় এখন ডাইল খাওয়া বন্ধ কর, তো তুমি এটা কি খাও? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যে কাজ তুমি নিজে করো না এই কাজের কথা তুমি অন্যকে বলিও না। যে কাজ তুমি নিজে করো এই কাজের কথা তুমি অন্যকে বলো, তাহলে সেই কাজ পালিত হবে। আর যদি তুমি নিজে আমল না করে সেই কথা অন্য মানুষকে বলতে যাও, সেই কথা তো মানুষ তোমার গ্রহণ করবেই না।
বরং তোমাকে উপহাসের পাত্র বানিয়ে মানুষ হাসি তামাশা করবে। কথাটা আসলেই বাস্তব কিনা? এই জন্য আমি আগে ভালো হতে হবে। তো ক্ষমতাশীল মানুষ আপনাকে সৎ কাজের আদেশ তখনই তো করবে তারা সৎ হলে। কিন্তু এই সৎ কাজের মানুষ সৎ হয় নাই বিদেয় সৎ কাজের আদেশ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানাহা আনিল মুনকার, 4 নাম্বার কাজ ছিল তোমাদের অসৎ কাজের নিষেধ করা, পাপ কাজগুলো বন্ধ করে দেওয়া, পাপ থেকে মানুষদেরকে বিরত করা। তাহলে আল্লাহ যাদেরকে এই পৃথিবীতে সরকার হিসাবে, মন্ত্রী হিসাবে, এমপি হিসাবে, চেয়ারম্যান মেম্বার হিসাবে, একজন ঘরের মা বাবা, একজন অভিভাবক যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কবুল করবেন, প্রত্যেকের ইমানই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আর বান্দী হিসাবে সর্বপ্রথম ক্ষমতায় আসার পরে 4টা কাজ কায়েম করা। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আকিমুস সালাত, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়ালাতুজ যাকাত, যাকাত আদায় করা। নাম্বার 3 ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আজকে আমাদের নেতা যদি নামাজি হতো, আমাদের নেতা যদি যাকাত আদায় করত, আমাদের নেতা যদি আজকে সৎ কাজের আদেশ করত, আমাদের নেতা যদি অসৎ কাজের নিষেধ করত, রব্বি কারীম মানুষের মালিক আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব বিষয়ের চূড়ান্ত পরিণতি আমি আল্লাহর হাতে। অর্থাৎ আল্লাহ এখানে বুঝিয়েছেন তুমি যদি যথাযথ 4টা এই জিনিস আমার জমিনে তুমি একজন নেতা হিসেবে কায়েম করতা, মানুষ হিসাবে দুনিয়াতে চলতে গেলে তোমার যে ভুল ত্রুটিগুলো হতো আমি আল্লাহ এগুলো দূর করে তোমাকে জনগণের মাঝে নিষ্পাপ হিসাবে প্রমাণিত করে দিতাম। কিন্তু যেই জমিনে তুমি নেতা হওয়ার পরে আমি আল্লাহর বিধানগুলি তুমি কায়েম করো নাই, পরিশেষে দিনের শেষ বেলায় আমি আল্লাহ কেমন করে তোমাকে সম্মানিত করি? তুমি আমাকে তো সম্মান করো নাই, আমার বিধানগুলো আমার জমিনে কায়েম করো নাই, তুমি এই কথাগুলো মানুষকে বলো নাই, এই কাজের দাগ তুমি মানুষকে দাও নাই, এই কাজের দায়িত্ব যে তোমার ছিল সেটা তুমি তোমার দায়িত্বে মনে করো নাই। অতএব আজকের এই দিনে অপমান, অপদস্থ হওয়া, লাঞ্ছনা, বঞ্চনা এগুলো সহ্য করা, এগুলো তোমার নিজের হাতে করা কামাই, আমার কিছু না। আমি কোনো বান্দার প্রতি জুলুম করি না, সব কিছু আপনার আমার হাতের কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে কারিমার মাঝে আরো বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে মানুষের নেতা বানিয়েছি। কে বলতেছেন? আল্লাহ। ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে মানুষের নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার এই বিধান অনুযায়ী পরিচালিত পথ প্রদর্শন করবে। আল্লাহ কি বলছেন? তারা আমার বিধান অনুযায়ী মানুষদেরকে পথ প্রদর্শন করবে। আল্লাহ এই কথা বলেন নাই আমি তাদেরকে ক্ষমতা দিয়েছি, তাদেরকে নেতা বানিয়েছি, তারা তাদের মতো করে মানুষকে চালাবে। না না, মানুষকে তুমি চালাবে আমি আল্লাহর বিধান মতে, তোমার বিধান মতে না। তোমাকে নেতা বানিয়েছে আমি আল্লাহ, আমি তোমাকে বলছি তুমি তোমার জনগণ, তোমার সমর্থিত, তোমার অধীনস্থ মানুষদেরকে তোমার বিধান মতো না, তুমি তোমার মালিক আল্লাহর বিধান মতে তাদেরকে পথ প্রদর্শন করো, তাহলেই তুমি সফল হবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি ওহীর সাহায্যে তাদেরকে ভালো কাজ করার আদেশ করছি। ভালো কাজগুলো কি? আল্লাহ তাআলা বলেন ইকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া কানু লানা আবিদিন, যারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে, অন্যায় কাজে বাধা দিবে, সৎ কাজের আদেশ করবে, ওয়া কানু লানা আবিদিন, তারাই খাঁটিভাবে আমার ইবাদত পালন করে। সুবহানাল্লাহ।
যারা নামাজ পড়ে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তারাই খাঁটি মানুষ, তারাই খাঁটিভাবে আমি আল্লাহ ইবাদত করে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি নামাজ পড়ে না, যাকাত দেয় না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, তার মধ্যে নীতি বলতে কিছু নাই, এই মানুষটা কিসের নেতা? আবার আমরা স্লোগানও দিই, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিই না আমরা। কিছুদিন পরেই সার এই লঙ্কা মিষ্টি খাওয়া শেষ, পিছন দিয়ে গাইলা ইচ্ছা মতো। আমাদের চরিত্র খুব ভালো, নেতার চরিত্রের কাছে পড়ে যান, আপনার আমার চরিত্র ভালো কিনা। ভোট হইল আপনার একটা, চা খাইছেন কয়টা? কয়েকজনের কাছ থেকে রাত্রে অন্ধকারে টাকা নেবেন, যে গেছে তাকে বলছেন তোমারই দিব, তোমারই দিব, তোমারই চাই, মুনাফিক। এই কারণেই তো আমাদের কপালে শান্তি নেই। এগুলো সব বাদ দিয়া আল্লাহ তাআলা বলছেন, বান্দা যে ক্ষমতায় দাও, এই চারটা বিধান যে সুন্দরভাবে জমিনে প্রতিষ্ঠা করবে মৃত্যু মুহূর্ত পর্যন্ত, তাকে তুমি তোমার নেতা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। তাহলে তার জন্য হবে সফলতা, তোমাদের জন্য হবে সফলতা। এই জমিনবাসীর উপর আসবে আরশের মালিকের পক্ষ থেকে রহমত বরকত, দূর হবে জমিন থেকে আযাব আর গজব। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলে থাকি, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়, নাকি গাছ যদি ভালো হয় তাহলে ফল ভালো হয়। দেশের নেতৃস্থানীয় ব্যক্তি যদি ভালো হয়, দেশের জনগণও কি হয়? ভালো হয়। দেশের নেতৃস্থানীয় ব্যক্তি যদি অসৎ হয় আর অবৈধ রাস্তায় তারা মানুষদেরকে ব্যবহার করে, এই দেশের জনগণ শান্তিতে না অশান্তিতে, তারা আর বৈধ রাস্তায় খুঁজবো কীভাবে? তারাও তাদের জীবন বাঁচানোর জন্য অবৈধ রাস্তায় খুঁজবে। কেন? তাদের যে নেতা সেই তো অবৈধ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজটা আবার যে কয়দিন ইলেকশন চলবে, ভোট কালেকশনের জন্য ধারে ধারে যাবে, টুপি মাথায় দিয়া, হেজাব কইরা, দাড়ি টাড়ি রাইখা সুন্দর কইরা, একটা মাশাআল্লাহ মনে হয় যে ফেরেশতা এসে কাকরের মসজিদের ইমাম সাহেব, এই ভোট শেষ, ওনার দাড়ি টুপির আর কোনো খবর নেই, সব শেষ। এই মুসল্লি সাজতে পেয়েছে না। এই মুসল্লি সাজলে এমন সাদা সাজতে হবে কোন দিন পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল মারইয়ামের 31 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন, এবং যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত নামাজ আমি পড়ব, ততদিন পর্যন্ত আমাকে যাকাত আদায় করার আদেশ দিয়েছেন আরশের মালিক আল্লাহ। তাহলে নামাজ পড়ার সময়সীমা কয়দিন? ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চলবে যতদিন ততদিন, নাকি পৃথিবীতে বাঁচবো যতদিন ততদিন? কথা কয় না? এই পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন, নামাজ পড়তে হবে ততদিন, যাকাত দিতে হবে কতদিন? এই পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন ততদিন। আমি ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে চলবো কতদিন? এই পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন। অসৎ পথের বাধা হিসেবে আমি দাঁড়াবো, নিষেধকারী হিসেবে দাঁড়াবো কতদিন? এই পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন। বুঝতে পারছি আমি? তাহলে মৃত্যু মুহূর্ত পর্যন্ত যে কাজগুলো আপনার আমার জন্য ফরজ, এই কাজগুলো আমাদের কারো কাছেই ফরজ মনে হয় না। পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিবে মুয়াজ্জিন সাহেব, পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করবে ইমাম সাহেব, আর মসজিদে মুসল্লি থাকতে থাকবো না থাকলে নাই, হুজুর তো রাখছি মোনাজাত একটা জীবন মরার পরে, আল্লাহ তাদের খাইছি, তাদের করছি, তাদের টাকা নিয়ে চলি, এই মুসল্লির মাইক দিলে আমি সহ্য করতাম না, আপনার কাছে আল্লাহ মাফ চাই, এই মুসল্লির মাফ করে দেন, আল্লাহ আমার কেউ তুই আগিয়া, এরপরে সিরিয়াল তোমার। তাহলে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার পাপের কর্মের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে, আমার পাপের প্রায়শ্চিত্তের ভোগ আমাকেই করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আপনি যদি কাউকে দুঃখ দুর্দশা দিয়ে থাকেন অতীতে, এর জন্য এখন আপনি লুকিয়ে থাকবেন স্বাভাবিক। আপনি আগে মানুষকে কষ্ট দিয়েছেন, এখন কষ্ট পাওয়ার জন্য আপনি রেডি থাকেন। যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত হামলা মামলা আপনার উপর আসতেই পারে, কেন? আপনি আগে করছেন, আপনাকে কি করছেন। এজন্য আমি যদি এগুলো না করি, এই বিপদ আমার উপর আসবে না, আর যদি আমি করে থাকি বিপদ আমাকে ছাড়বে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে বড় স্থলে বড়, যেখানেই বিপদে পড়ো হে বান্দা মনে রেখো এগুলো তোমার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। তোমার কামাই তুমি করো, তোমার খাওয়া তুমি খাও, তোমার চলা তুমি চলো। আরেকজনের পিছনে লাঠি দেওয়ার জন্য কে তোমাকে বলছে? সুখে থাকতে বুদ্ধি গিলায়, এখন তোমার কে রক্ষা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ওয়াকালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া aqradতুমুল্লাহা qardan হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলতেছেন,
হে নবী ও বনী ইসরাঈলগণ, তোমরা যদি নামাজ কায়েম করো, যাকাত আদায় করতে থাকো, আমার রাসূলের উপর ঈমান আনো, তাদেরকে তোমরা সাহায্য করো এবং আল্লাহকে তোমরা কর্জে হাসানা দান করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গী এবং তোমাদের দোষ ত্রুটিগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একটা ওয়াদা দিচ্ছেন, বান্দা যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলগণদের উপর তোমরা ঈমান আনো এবং তাদের পাশে তোমরা সাহায্যকারী হিসাবে থাকো এবং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হব এবং তোমাদের ভুল ত্রুটি যা হবে বান্দা হিসাবে এগুলো ক্ষমা এবং দূর করে দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ। অতএব এতদিন যারা নামাজ পড়ে নাই, যাকাত আদায় করে নাই, রোজা রাখে নাই, সৎপথে চলে নাই, অসৎ পথে বাধা দেয় নাই, মামলা হামলা, মানুষকে মারামারি ধরাধরি, রক্তপাত, আরও দাঙ্গা হাঙ্গামা, পৃথিবীতে অশান্তি, মানুষকে গুম আরও আয়না করে আরও কত কিছু যারা করছে, আল্লাহ এখন বলতেছেন ও বান্দা বান্দি, মনে করছে এই দিনই শেষ আর সূর্য উদয় হবে না, না, প্রত্যেক দিনই সূর্য উদয় হয়, প্রত্যেক দিনই সূর্য অস্ত যায়। সময়ের পরিবর্তনে যেমন সূর্য ওঠে আবারও ডুবে, ঠিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আল্লাহ সময়সীমা পরিবর্তন করে দেই, তোমার পাপ যে করছো তার প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য। কেন? অন্যায় একটাই, ক্ষমতায় আসার পরে 1 নম্বর নামাজ কায়েম করো নাই, 2 নম্বর যাকাতের সিস্টেম সরকারিভাবে চালু করো নাই, নম্বর 3 সৎ কাজের আদেশ করো নাই, নম্বর 4 অসৎ কাজের বাধা প্রদান তুমি করো নাই। অন্যায় না? আল্লাহর বিধান 4টা জিনিস ফরজ ছিল, এটা করে নাই। আমরা যারা মা আছি, আমরা যারা বাবা আছি, আমাদেরকে আল্লাহ ধরবেন, আমার সন্তান কেন নামাজ পড়ে না, আমার স্ত্রী কেন নামাজ পড়ে না, আমার ছেলে কেন নামাজ পড়ে না, আমার মেয়ে কেন নামাজ পড়ে না, আমাকেও কিন্তু ধরবে, আপনাকেও কিন্তু ধরবে। সবাই প্রস্তুত হন। আর এই ধরা যখন ধরবে, আল্লাহু শাদীদুল ইকাব, এটা খুব শক্ত মজবুত ধরা, এটা কোনো সাধারণ ধরা না। দুনিয়ার একজন মানুষ যখন কোনো অপরাধ করে, পুলিশ আসে, তাহলে বিভিন্ন উপরস্থ লোক থাকলে ফোনের মাধ্যমে কাজ হয় না? মামু দিলে ঘুষের মাধ্যমে দুনিয়ার আসামি সাথ পাইতে পারে, দুনিয়ার হামলা মামলা থেকে মুক্তি পাইতে পারে, জেলখানা থেকে রেহাই পেতে পারে। আল্লাহ যেদিন আপনাকে আমাকে ধরে ফেলবেন, সে আল্লাহর কাছে ঘুষের কোনো প্রচলন নাই, সে আল্লাহর কাছে ফোন দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, সে আল্লাহর কাছ থেকে সুপারিশের মাধ্যমে মুক্ত করার মতো কারো কোনো শব্দ নাই। সেদিন আপনাকে ধরার মতোই ধরবেন, তিনি হলেন আসল মালিক আল্লাহ। সে মালিক থেকে বাঁচার ভয় করেন, সেই মালিকের কাছে পুত পবিত্র হয়ে ওনার সাথে সাক্ষাৎ করার স্বপ্ন দেখেন, আমলকে সুন্দর করেন, ইমানকে সুন্দর করেন, নামাজকে দৈনন্দিন কায়েম করেন, আপনার জীবনে আপনি সৎ হন, সৎ আপনি চালু করেন, অসৎকে বন্ধ করেন, অসৎের আপনি একজন বাধা প্রদানকারী, একজন সেনানায়ক হিসাবে আপনি সমাজে প্রতিষ্ঠার একজন নায়ক হন। ইনশাআল্লাহ আশা করা যাবে আপনি যেমন ভালো হবেন, আপনার ফ্যামিলি ভালো হবে, আপনার সমাজ ভালো হবে, আপনার এই দেশ ঠিক তেমন সুন্দর, অনন্য, ভদ্র, সুশীল হবে। কথা ঠিক কিনা? আজকে আমার ফ্যামিলি বলেন, আমার এই সংসারে মানুষ যারা আছে তারা বলেন, আমার এই গ্রামগঞ্জের মানুষের কথা বলেন, থানার মানুষের কথা বলেন, জেলার কথা বলেন, পুরো ডিস্ট্রিক্ট, পুরো দেশের কথা বলেন, মানুষ মন্দ আর খারাপ হওয়ার কারণ হলো আমাদের মাথা যারা তারাই খারাপ, তারাই কি খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই 4টা কাজ যদি করে সকল মাথা ভালো হয়ে যাবে। আর সকল মাথা তো ভালো, একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব স্বচ্ছ পুত পবিত্র একদম সুন্দর মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুন্দর মানুষ হিসেবে কবুল করেন, বলেন আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তোমাদের প্রকৃত বন্ধু সাহায্যকারী হচ্ছে শুধু আল্লাহ, আমাদের একমাত্র প্রকৃত বন্ধু এবং সাহায্যকারী একজনই, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তিনি কে? আল্লাহ। তারপর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, তোমাদের নবী রাসূলগণ, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার কারা? যারা নামাজ কায়েম করে তারা, ঈমানদার কারা? ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে যারা তারা। ওহুম রাকিউন, ঈমানদার কারা? রুকুকারীদের সঙ্গে রুকু করে যারা, তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার অভিভাবক হবে কে? আল্লাহ। আপনি আমার অভিভাবক হবে কে? নবী রাসূল। আপনি আমার অভিভাবক হবে কে? ঈমানদার। আপনি আমার অভিভাবক হবে একজন নামাজ কায়েমকারী। আপনি আমার অভিভাবক হবে একজন রুকুকারী। আপনি আমার অভিভাবক হবে একজন যাকাত আদায়কারী। এই মানুষগুলো যদি আপনার আমার নেতা হয়, এই মানুষগুলো যদি আপনার আমার পরিচালনাকারী একজন ব্যক্তি হয়, আপনার আমার জীবনের সকল অন্ধকারের দরজা বন্ধ হয়ে যাবে, আলোর সকল দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কাকে এখন নেতা মানবেন? আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যে কি করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, রুকুকারীদের সাথে রুকু করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তাদেরকে নেতা মানতে হবে।
এছাড়া যাদেরকে মানবেন নিজের চরিত্রিত ঘটন নাই, আপনার ঘটনা কী করবেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা বলে থাকি আমরা একজন আরেকজনের ভাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলিম অপর মুসলিমের ভাই। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলছেন যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। হ্যাঁ, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এটা সাধারণ, এটা কি সাধারণ, কিন্তু এক মুসলিম আরেক মুসলিমের দ্বীনি ভাই, এক মুসলিম আরেক মুসলিমের দ্বীনি ভাই সবার হতে পারে না। দ্বীনি ভাই সবার হতে পারে না। দ্বীনি ভাই হওয়ার জন্য 3টা শর্ত আছে। দ্বীনি ভাই হওয়ার জন্য কয়টা শর্ত? দ্বীনি ভাই হওয়ার জন্য 3টা শর্ত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন। কত নম্বর? কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা কুফরি করেন, শিরকি করেন, কোনো পাপাচার কোনো কাজ করে, এই মানুষগুলো যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, 2 নাম্বার হলো তারা যদি নামাজ কায়েম করে, নাম্বার 3 হলো তারা যদি যাকাত আদায় করে, তোমরা তাদের হবে দিনী ভাই। আর যারা অন্যায় অপরাধ করবে, আবার তারা বলবে আমরা নিরপরাধী, আমরা অপরাধী না, তারা সাধু সাজবেন। আর যারা অন্যায় করে নাই, যারা হত্যা করে নাই, তাদেরকে আসামি বানায়, তাদেরকে বছরের পর বছর ধরে কারাগারে রাখবেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যায় করার পর অন্যায় স্বীকার করে না, তাওবা করে না, এই মানুষগুলো কোনোদিন তোমাদের দিনী ভাই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুসলিম দাবি করে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করে না, সে তোমার মুসলিম ভাই বটে, তোমার দিনী ভাই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করে না, সে তোমার মুসলিম ভাই বটে, কিন্তু সে তোমার দিনী ভাই হতে পারে না। দিনী ভাই হওয়ার জন্য 3টা শর্ত, 3টা গুণ ব্যক্তির মাঝে থাকতে হবে। 1 নম্বর, অন্যায় অপরাধ করলে নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে রব্বি কারীমের কাছে তাওবা করে অন্যায় থেকে ফিরে আসতে হবে। নাম্বার 2, নামাজি সে হতে হবে। নাম্বার 3, সে যাকাত আদায় করতে হবে। এই 3 গুণের বৈশিষ্ট্য যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে, সেই হবে আমার দিনী ভাই। আর এছাড়া যার মাঝে এই 3 গুণ থাকবে না, সে মুসলিম ভাই বটে, কিন্তু দিনী ভাই হতে পারে না। আল্লাহর কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 5 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, কাদের পথে তোমরা বাধা দিবা আর কাদের পথ তোমরা ছেড়ে দিবা। কাদের পথে বাধা দিবা, কাদের পথ তোমরা ছেড়ে দিবা। আমরা আল্লাহর কথা বলতেছি, আমরা কোনো দলের কথা বলি না, কোনো ব্যক্তির কথা বলি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলছি কিনা? আল্লাহর কোরআন থেকে কথা বলছি। এটা ভালো লাগতেই হবে, ভালো না লাগলে মনে করতে হবে আপনার মাঝে কিছু ব্যারাম আছে। এই ব্যারামের জন্য আরামের ওষুধ আল্লাহর কোরআন, এটা সকলের জন্য নিরাময়। এটা যে সহ্য করতে পারে না, তার দুনিয়াও লাঞ্ছিত, পরকালেও সে লাঞ্ছিত। আর এটা যে হজম করবে, এটা মানবে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা ঠিক কিনা? এজন্য আমরা কোরআন থেকে সবসময় কথা শুনে আসছি, কোরআন থেকে আমরা কথা শুনবো, কোরআন থেকে আমরা কথা বলবো। তার কারণ কোরআনের কথাগুলো স্বয়ং কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা যাবে না আর শোনা যাবে না, তা কার কথাই জমিনে বলা হবে আর কার কথা শোনা হবে? যে ব্যক্তি এ কথা শুনতে আর বলতে বাধা দেবে, মনে করতে হবে পৃথিবীতে বেঁচে থাকা তার জন্য ঠিক হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, কার পথে বাধা দিবেন? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। যে ব্যক্তি পাপ করে তাওবা করবে না, যে ব্যক্তি অন্যায় করে স্বীকার করবে না, যে ব্যক্তি খারাপ মানুষ তারপরও খারাপ পরিচয় দিবে না, ওই ব্যক্তির পথের বাধা তোমরা হয়ে দাঁড়াবে। তাকে কোনো ছাড় তোমরা দিবা না। কেন? তাকে যদি ছাড় দিয়ে দাও, আজকে অন্যায় ছোটো করছে, আরেকদিন আরেকটা বড় করবে, আরেকদিন আরেকটা করবে, একদিন করতে করতে এলাকার মাঝে সবচেয়ে বড় সন্ন্যাসী হিসাবে পরিচিত হবে। যে কেউ তার নাম শুনে সবাই ভয় পায়, কিন্তু তাকে তো ভয় পাওয়ার কিছুই ছিল না। আমরা আল্লাহর বিধান মেনে যদি তার পথের বাধা হয়ে দাঁড়াতাম, এই পাপীকে আমরা ঘৃণা না করে তার পাপকে ঘৃণা করে তাকে ভালো করার জন্য চেষ্টা করতাম, এ মানুষ কোনোদিন সন্ন্যাসী হতে পারতো না। কথা ঠিক কিনা? তাদেরকে খারাপ তো আমরাই করছি, এটা বাগনা বললাম। যদি ইমানি শক্তি থাকতো, আল্লাহকে ভয় করতাম, অন্যায়কারীর সামনে দাঁড়ায় আমি উচ্চ স্বরে এ কথা বলতে পারতাম। আমি নিজেই তো স্বচ্ছ না, আরেকজনের বাধা, অন্যায়ের কি বাধা দেব? এটি তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে 2 নম্বর, ওয়া আকামুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজই হবে না, সহজে তার কাজে সহযোগিতা করো না, বাধা দাও। তুই মসজিদ কমিটি হইবা ভালো কথা,
সভাপতি হও, সেক্রেটারি হও, আর কেশিয়ার হও, যাই হও, তুমি নামাজি হইতে হইব, তোমার বেপর্দা করতে হইব, তুমি সুদ থেকে মুক্ত হইতে হইব, তুমি সুশীল একজন ব্যক্তি হইতে হইব। এগুলো গুণ থাকি তো তুমি সভাপতি তুমি বাইক যাও, কথা ঠিক কিনা? সবাই তো ঠিক কইছে। তাহলে এলাকার মাঝে সুদ মুক্ত বউ পর্দা করে এমন ব্যক্তি কয়জন আছে? কারে বানাইবেন? তাহলে সবার ভালো হওয়া দরকার। সবার কি হওয়া দরকার? সবারই ভালো হওয়া দরকার, সবার ভালো হওয়া দরকার। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াতুজ যাকাত, যারা যাকাত আদায় করবে না তাদের কাছে বাধা হয়ে দাঁড়াও। যে মানুষের হক নিজের হাতে লুকিয়ে রাখে, হক থেকে মানুষদেরকে বঞ্চিত করে, মানুষের হক সে নিজে খায়, এটা কোনোদিন মানুষ হইতে পারে তার মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না। সে আজকে যাকাত খায়, কিছুদিন পরে আপনার আমার জমি দখল করতে পারে, কিছুদিন পরে আপনার আমার বাড়ি দখল করতে পারে, কিছুদিন পরে রাস্তা দাঁড়া করে মাথায় বাড়ি দিতে পারে, কিছুদিন পরে এলাকা ছাড়া করতে পারে, কিছুদিন পরে দেশ ছাড়া করতে পারে। সম্ভব না অসম্ভব? কেন? আমি তার ভয় পাই। তার কি পাই? ভয় পাই। দেখছেন আল্লাহর কথা কত সুন্দর, কত সুস্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন ফাখাল্লু সাবিলাহুম, তার রাস্তাকে ছেড়ে দিও না, বাধা দাও, বাধা দাও, ঠিক হয়ে যাবে। সবাই মিললে একটাতে ধরেন, সব ভালো হয়ে যাবে। পিছিয়ে পিছিয়ে সমালোচনা না করে যে দোষী তার দোষটাকে সাব্যস্ত করে যথাযথ সামনে তাকে শুধরানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ ব্যক্তিটা ভালো হয়ে যাবে, ব্যক্তি ভালো হয়ে যাবে। আর তার অধীনস্থ আরও এরকম তার মতো আরেকটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে তো সমাজ ভালো হয়ে যায়। সমাজ ভালো তো আমরা সবাই ভালো। আর সমাজের মাঝে দুই একটা যদি থাকে বিস্ফোরা, তাতে সবাই বিষাক্ত হয়ে যাব। এজন্য আঙ্গুলে যখন বিস্ফোরা হয় আঙ্গুল কেটে ফেলি না ফোড়ার চিকিৎসা করি? কথা বলেন না কেন? আঙ্গুলের মাঝে যখন ফোড়া হয় আঙ্গুল কেটে ফেলি নাকি বিস্ফোরা চিকিৎসা করি? ফোড়ার চিকিৎসা করি। ব্যক্তি পাপ করছে, ব্যক্তিকে ঘৃণা করবেন না, ব্যক্তির পাপকে ঘৃণা করবেন। যদি ব্যক্তিটাকে আপনি ঘৃণা করেন, ভালো করবেন কাকে? ভালো করবেন কাকে? ডাক্তার যদি আঙ্গুলটাই কেটে ফেলে দিত, চিকিৎসা করতো কি? আর ওষুধওয়ালা ওষুধ বিক্রি করতো কার কাছে? অপারেশনওয়ালা অপারেশন করতো কার? তাহলে বোঝা গেছে সমস্যা যেটা ওইটার সমাধান করা দরকার। তাহলে আমরা যারা পাপী, পাপীকে ঘৃণা করব না, পাপীর পাপকে ঘৃণা করব। বুঝাইতে পারলাম আমি? ইনশাআল্লাহ আমরা সবাই পাপকে ঘৃণা করব, সবাই পাপ থেকে মুক্ত থাকব যদি থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। ঈমানদার পুরুষগণ স্ত্রীগণের প্রকৃত বন্ধু। কথা বুঝছেন? এখানে বোঝার একটা বিষয় আছে। ঈমানদার পুরুষ এবং স্ত্রী লোকেরই হলো প্রকৃত একে অপরের পরস্পরের বন্ধু। একজন ছেলে যদি কারো বন্ধু হতে হয়, একজন ছেলের বন্ধু হতে হবে। একজন মেয়ে যদি কারো বন্ধু হতে হয়, একজন মেয়ের বন্ধু হতে হবে। আর যদি কোনো মেয়ে কোনো ছেলের বন্ধু হতে হয়, তাহলে বিবাহের মাধ্যমে বৈধ সম্পর্ক স্থাপিত করে স্বামী তার স্ত্রীর বন্ধু হবে, স্ত্রী তার স্বামীর বন্ধু হবে। এছাড়া কোনো ছেলে কোনো মেয়ের বন্ধু হতে পারে না, কোনো মেয়ে কোনো ছেলের বন্ধু হতে পারে না। বুঝতে পারলাম আমি? তাহলে আমি একসাথে পড়ি, একসাথে খাই, একসাথে চলি, যা ইচ্ছা তাই করি, তবে আল্লাহর বিধান হলো কোনো মেয়ে ছেলের বন্ধু হতে পারে না বিবাহ সম্পর্ক বৈধ স্থাপিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আরেকটা ছেলেও কোনো মেয়ে বন্ধু হতে পারে না বিবাহ সাথী বৈধ সম্পর্ক স্থাপিত হওয়া পর্যন্ত। এখান থেকে আল্লাহ ইঙ্গিত করছেন, হে পিতা আর মাতা, তোমরা হুশ হও, জাগার মাঝে অটল থাকো, খোঁজ খবর রাখো। তোমার ছেলে কোথায় যায়, তোমার মেয়ে কোথায় যায়, তারা কার সাথে বন্ধুত্ব করে, কিছুদিন পরে কোনো দুর্ঘটনা ঘটে কি না। আমরা তো সরষের তেল নাকি দিয়ে ঘুমাই, তখন কিছু একটা ঘটতে যায়, আরে জানছি না তো, রাখছি না তো খবর, তো খবর রাখেন কিন্তু আপনি। সন্তান জন্ম দেওয়াই সফলতা না, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এটি হলো সফলতা। সফল পিতামাতার কি সবচেয়ে বড় পরিচয়। এরপর আল্লাহ তাআলা বলেন তাদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য কি? 1 নম্বর, তারা নেক কাজ করবে। কি করবে? নেক কাজ করবে। 2 নম্বর, তারা অন্যায় কোনো পাপ কাজ থেকে সেটা বাধা দিবে। নাম্বার 3, তারা নামাজ কায়েম করবে। নাম্বার 4, তারা যাকাত দিবে। নাম্বার 5, তারা আল্লাহ ও তার রসুলের বিধিবিধানকে সর্বসময় সর্ব আগে প্রাধান্য দিয়ে ওই অনুযায়ী জীবন গড়বে, এই অনুযায়ী জীবনকে চলে, সর্বশেষ কালিমা পড়ে পৃথিবী থেকে বিদায়ের প্রত্যাশা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবে জীবন গঠন করে ইমান আমল আমাদেরকে পরিশুদ্ধ করে এক আল্লাহর কাছে পুত পবিত্র হয়ে কালিমা পড়ার মাধ্যমে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর জান্নাতি মেহমান হিসাবে আল্লাহর কাছে ধরা দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন।